বিপিএল এ সৌম্য সরকারের নৈপুণ্য নাড়া দিয়েছিল জাতীয় দলের নির্বাচকদের। ব্যাটিং এ রান পাওয়ার দুর্ভাবনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবুও আগের নৈপুণ্যে জাতীয় দলে টিকে যান সৌম্য। আসন্ন নিউজিল্যান্ড সফরে 15 জনের ওয়ানডে স্কোয়াডে আছেন বাঁহাতি ওপেনার। অথচ অফ ফর্মের কারণে বিপিএল এ রাজশাহী কিংসের একাদশে নিয়মিত জায়গা হারাতে হচ্ছে সৌম্যকে। শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছিল রাজশাহী কিংস। আগের ম্যাচে রান না পাওয়া সৌম্যকে ছাঁটাই করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামে রাজশাহী। তার পরিবর্তে সুযোগ পাওয়া মমিনুল হক 5 রানের বেশি করতে পারেননি। এ নিয়ে 2 বার বাদ পড়লেন একাদশ থেকে। প্রথম 5 ইনিংসে মাত্র 35 রানের পর তাকে 2 ম্যাচের জন্য একাদশের বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। 2 ম্যাচ পর তাকে আবারও ফেরানো হলে আবারও ব্যর্থ সৌম্য। চিটাগংয়ের বিপক্ষে মাত্র 3 রানে ফেরেন এই ব্যাটসম্যান। শুরুর 5 ইনিংসে 3টিতে ব্যাটিং করেছেন 3-এ, 2টিতে 4-এ। শেষ ইনিংসে নেমেছিলেন ওপেনিংয়ে। কোনো পজিশনেও রানের ছিটে ফোটাও নেই সৌম্যের ব্যাটে। 3-এ 3 ইনিংসে রান 4, 0 ও 18। 4-এ 2 ইনিংসে করেছেন অপরাজিত 11 ও 2 এবং ঢাকার সর্বশেষ ইনিংসে উদ্বোধন করতে নেমে করেছেন মাত্র 3 রান। প্রতিটি ইনিংসেই সৌম্য ছিলেন নড়বড়ে। ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতি। বাজে শটে উইকেট উপহার দিয়েছেন প্রায় প্রতিটি ইনিংসে। প্লেয়ার ড্রাফটে সর্বপ্রথম তাকে দলে ফিরিয়েছিল রাজশাহী। দলের অনেক প্রত্যাশা ছিল তার উপর, কিন্তু সবকিছুতেই ব্যর্থ টপ অর্ডার এই ব্যাটসম্যান। তার জায়গায় আজ খেলা মমিনুলও রান পাননি। তাদের রান না পাওয়ায় দল ভোগান্তিতে আছে, তেমনটাই মনে করেন রাজশাহী কিংসের ফজলে মাহমুদ। ফজলে মাহমুদ বলেন, ওরা অবশ্যই ভালো খেলোয়াড়। রান হচ্ছে না বলেই যে ওরা খারাপ খেলোয়াড় তেমনটা নয়। কিছুটা তো ভোগান্তি আছেই ওদের রান না পাওয়াতে। আশা করছি ওরা দ্রুতই ব্যাক করবে। 2-3টি ম্যাচ আছে, আমরা চাচ্ছি ওরা যেন ভালো একটা ফাইট ব্যাক দিয়ে ফিরে আসতে পারে। রাজশাহী কিংস আজ সিলেটের বিপক্ষে হেরে 5ম হারের স্বাদ পেয়েছে। শেষ 4-এ যেতে হলে তাদের শেষ 3 ম্যাচে জয় পেতে হবে। ঘুরে দাঁড়াতে টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় দায়িত্ব পালন করতে হবে বলে মনে করছেন সিলেটের বিপক্ষে হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া রাব্বি বলেন, আমাদের যদি বিশ্বাস থাকে যে আমরা পারবো, তাহলে আমরা অবশ্যই শেষ 4-এ খেলতে পারবো। আমরা পরিকল্পনা করছি ঠিকই, কিন্তু আমাদের পাওয়ার প্লেতে পরিকল্পনা কাজে আসছে না। আমাদের টপ অর্ডারে রান হচ্ছে না, এই কারণে এখনো কম্বিনেশন দাঁড়ায়নি। যদি কম্বিনেশন দাঁড়িয়ে যেত তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে খেলানো হতো না। টপ অর্ডার ভালো না করায় আমাদের কিছুটা হলেও ভোগাচ্ছে। আশা করছি আমরা শেষ 3 ম্যাচে আমরা ভালো কিছু করেই ফিরে আসব। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।